তো পাখিমা আয়া পড়ছে, আসো 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 পাখিমা। ব্রিলিয়ান্ট পাখি, ব্রিলিয়ান্ট। আমরা সবাই ভীষণ টেনশনে পড়ে গেছিলাম পাখি, থ্যাংক ইউ। না না, আমি কিন্তু প্রথম থেকেই জানতাম পাখিমা ঠিক পারবো। একেবারে কাটায় কাটায়, আর একটু দেরি হলে পুজো আর হতো না। আরে ফটা বাবুর তো আজ কামাল করে দিল। হ্যালো ভাই ভাই ভাই, হেনা শাশুমা, তাইলে এইবার পূজা শুরু করা যাক। আসো আসো আসো। ছোটু পাখিমা তোমরা বইয়া পড়ো, বইয়া পড়ো। এবার তাহলে পুজোটা শুরু করি। ওম ঔষধে চিন্তয়ে বিষ্ণু ভজনে চ জনার্দনম শয়নে পদ্মনাভং চ বিবাহি চ প্রজাপতিম। এ পুজো তোমাদের জীবনে সুখ শান্তি বয়ে আনুক, তোমাদের জীবন মঙ্গলময় হোক, তোমরা সুখী হও, আর এভাবে তোমরা দুজনে একসাথে থেকো, দুঃখ যন্ত্রণা যেন তোমাদের জীবনকে আর ছুঁতে না পারে। এবার আমরা যজ্ঞ শুরু করব। ওং আপয়স্ত সমিতি। জলিতগ্নিং বন্দে চাপবিদ। अग्नये स्वाहा ओम अग्नये स्वाहा। এটা কি হলো? अरे बाप रे, ये तो छिपकली আছে। अरे चाचा, आप और नयन को हमेशा मैं ये बात बोली कि घर को ठीक ठाक से क्लीनिंग किया कीजिए। आप लोग करें ना, देखिए छिपकली আছে। भाई भाई भाई
सासू माँ आप भी कुछ बोलिए। এটা এক অশুভ সংকেত, আর মানে ওদের জীবনে কোনো অশান্তির অশুভ ছায়া বিরাজ করছে। ঠাকুরমশাই, আপনি যজ্ঞটা কন্টিনিউ করুন। মানে প্লিজ, এখন আমি এটা মানতে পারছি না যে একটা লিজার্ড আগুনের মধ্যে পড়েছে বলে আমাদের ভাগ্যই উল্টে যাবে, চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, তা কি করে সম্ভব? এই যজ্ঞের আগুন তো অপবিত্র হয়ে গেছে, এই আগুনে আর যজ্ঞ করা সম্ভব নয়। ওয়েট ওয়েট ওয়েট, ঠাকুরমশাই, ওটা তো আসল টিকটিকি না, ওটা প্লাস্টিকের টিকটিকি ওটা। বাট এখানে এটা কে ফেললো? ঠাকুরমশাই, তাহলে তো প্রবলেম সলভ না, প্লাস্টিকের টিকটিকি আছে, তো আপনি কন্টিনিউ করুন। একবার এই আগুন জ্বালানোর সময় বিঘ্ন ঘটেছে, এই আগুনে আর যজ্ঞ করা সম্ভব নয়। আচ্ছা, তাহলে যদি আপনাকে এই পুরো সেট আপটা একটা নতুন জায়গায় করে দিই তাহলে হবে? মানে এই যজ্ঞকুণ্ডটা উঠিয়ে অন্য একটা পবিত্র জায়গায় গিয়ে যদি আমি স্থাপিত করে সেখানে যজ্ঞটা করি তাহলে কি চলবে? তাহলে সম্ভব হলেও হতে পারে। বাকি এটাকে একটু সাইডে সরিয়ে অন্য একটু জায়গায় সেট আপ করে দেন, পাশে একটু। আমি এখনই আসছি। হরি কাকা, চলো। যাক, পূজা তো খুব ভালো কইরাই হইল। এইবার আপনারা একটু ভোজন করেন। আর পাখি আর ছোটুরে প্রাণ ভইরা আশীর্বাদ করেন, যাতে অগ দুইজনার ভবিষ্যৎ একেবারে সুন্দর হয়। আমাদের সাথে বারবার এটা কি হচ্ছে অরণ্যবাবু? আবার নতুন করে কোন বিপদের ইঙ্গিত পেলাম আজ? আমাদের উপর কোনো অশুভ ছায়া ছেয়ে আছে।